বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা যারা আছেন আপনাদের টাকা আমাকে জানাবেন, বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি করিসনি, বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করবো বোন। সারা রাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় কোনোরকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব? পরদিন ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। মৃদু স্বরে বললাম, আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি। উনি তার ছেলে মেয়ের নামে 7 লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন। এ কথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলোও ছোট ছোট সমিতি থেকে এসেছে। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় রেখতেন। রাতে সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট 11 লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছে। মনে পড়ে গেল সেদিনের রাতের কথা, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা? আমার ভবিষ্যতে নিয়ে আপনার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিল, আমার সাধ্যমতো চেষ্টা করছি, সময় হলে পেয়ে যাবে। হ্যাঁ, সেই সময়টা এখন এসে গেছি, কিন্তু বাবা চলে গেছে দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পেরেছি কেন তুমি এক হাত করেই একটা বছর কাটিয়ে দিতে।